নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদেরকে একটা নতুন রেসিপি নিয়ে। এখন শীতকাল, বাজারে প্রত্যেকটা সবজি পাওয়া যাচ্ছে। আর আমাদের তো 12 মাসই বেগুন পাওয়াই যায়। তা হলেও তার সত্ত্বেও এখন শীতের বেগুনের খাবার আলাদাই স্বাদ। আমি একটি থালার মধ্যে দুটি বেগুন, একটি আলু এবং একটা টমেটো ধুয়ে রেখে দিয়েছি। এটা আমি চৌকো চৌকো করে কেটে নেব এবং কেটে নিয়ে আমি আলু টমেটো বেগুনের মশলা বানাবো। রুটি পরোটাতে খেতে খুব সুন্দর, দুর্দান্ত লাগে। আসুন আমি কিভাবে বানাই দেখাই আপনাদের। পাশে আমি রসুন এবং আদা রেখে দিয়েছি, একটু পরে আমার এটা লাগবে। আলুটা আমি সরু সরু করে কেটে নিচ্ছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বলে। আমার আলুগুলো সব কাটা হয়ে গেছে। আমি একটা হামালদিস্তার মধ্যে রসুন এবং আদাটা থেতো করে নিচ্ছি। এটা আমি কোনো মিক্সিং জারের মধ্যে দিলাম না, কারণ এটা খেতে টেস্টটা বেশি লাগবে, সেজন্য এটাই আমি থেতো করে নিলাম। আলুটা আর বেগুনটাতে আমি অল্প হলুদ এবং নুন মাখিয়ে 5 মিনিট করে রেখে দেব। এবং অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো। এটাকে আমি এবার ভালো করে মেখে দেবো। এদিকে আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে 5 মিনিট আমার হয়ে যায়। আমার কড়াইয়ে তেল চলে এসেছে, 5 মিনিট এদিকে হয়েও গেছে। আমি বেগুন গোটা তাড়াতাড়ি ভেজে নিচ্ছি। সব বেগুন গোটা আমি একসঙ্গে দিয়ে দিলাম। খুব ভাজবো না, একটু ভেজে নিয়ে তারপর আমি তুলে নেব। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে আছে। এবার আমি উল্টে নিচ্ছি।
যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলের ভিডিওটা প্রথমে স্কিপ করে দেবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আমাদের ভালো লাগবে। কম সময়ের মধ্যে একটা খুব সুন্দর খাবার, এটা আমাদের ভালো লাগবে। ভাত, রুটি, পরোটার সবের সঙ্গে গরম গরম ভাতে খুব সুন্দর খেতে লাগবে। আমার বেগুনটা ভাজা হয়ে এসেছে, আমি এবার তুলে নেব। আমি এটা বেশি ভাজবো না, আমি বেগুনগুলো এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি। ফোড়নের মধ্যে আমি দিয়ে দেব শুকনো একটা লঙ্কা, অল্প কয়েকটা গোটা জিরে, আমার একটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। আমি এর মধ্যে একটি টমেটোকে কুচি করে রেখে দিয়েছিলাম, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটাকে আমি এবার নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। একটু আগে যে আমাদেরকে দেখালাম আদা এবং রসুনটাকে আমি হামাগুড়িটার মধ্যে কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়ো। এটা আপনারা আপনাদের স্বাদ মতন ঝালের পরিমাণ মতন দেবেন। অল্প কয়েকটা চিনি দিয়ে দিলাম। এটাকে আমি খুব সুন্দরভাবে নেড়ে নেব। একটা গোটা পেঁয়াজকে আমি কুচিয়ে রেখে দিয়েছি, সেই পেঁয়াজটা আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে নাড়বো। এটা নাড়বো আর থালা ঢাকা দিয়ে দেব, কারণ এটার মধ্যে জল দেওয়া যাবে না, আমাকে এইভাবে অল্প আঁচের মধ্যে সিদ্ধ করতে হবে। আপনাদের আগে আমি দেখিয়েছিলাম একটা আলু আমি হলুদ এবং নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়বো। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দেবো, কারণ আগে থেকে আমি লবণ একটু বেগুনে এবং আলুতে দেওয়া ছিল।
আপনাদের বাড়িতে সময় নিয়ে হঠাৎ করে কেউ বাড়িতে চলে এসেছে, সেই মুহূর্তে আমরা পরোটা বা রুটির সঙ্গে আলু বেগুন টমেটো মশলাটা বানিয়ে দেবেন। খুব সুন্দর খেতে লাগবে, মাছ মাংসের মতনই টেস্টি, কিন্তু মাংস হবে না, কিন্তু মাংসের মতন স্মেলও উঠবে। আবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। এটা এমনই রান্না, জল দেওয়া হবে না, যেহেতু আমাকে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। এর মধ্যে আমাকে সিদ্ধটা করে নিতে হবে। বন্ধুরা, জানি না আপনাদের আমার এই রান্নাগুলো ভালো লাগছে কিনা। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং আমাকে আপনাদের সাথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। পাশে যে বেল আইকনটা আছে সেটাকে আপনারা ক্লিক করে দেন। এর মধ্যে একটা চানা মশলা আর ম্যাগি মশলা থাকলে দিয়ে দেবেন, তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে। আমি এর মধ্যে ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। আমচুর মশলা থাকলে আমচুর মশলা দেওয়া হবে। আমি এবার ঢাকাটা খুলে দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। বেগুনটা আগে থেকে দিচ্ছি না, কারণ বেগুনটা ভেঙে যাবে, সেই জন্য আমি বেগুনগুলো আগে থেকে দিচ্ছি না। এবার আমি আলুগুলো সিদ্ধ হয়েছে বলে বেগুনগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি 1 চামচের মতন গুঁড়ো গরম মশলা দিয়ে দেব। আজকে আমার রেসিপিটার নাম বেগুন আলু মশলা। খুব সুন্দর স্মেল হচ্ছে এবং আমার এটা হয়েও এসেছে। আশা করি বন্ধুরা আপনাদের বাড়িতে রান্না করলে অতি অবশ্যই ভালো লাগবে। আপনারা অনেকে বোধহয় এই রান্নাটা করে থেকেছেন এবং যারা এখনো পর্যন্ত ট্রাই করেননি তারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার এই রান্না আপনাদের কেমন লেগেছে। আমি আপনাদের কমেন্টের আশায় থাকবো। আমি আপনাদের জন্য আবার নিয়ে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে।
আমি এবার এটাকে সার্ভ করে দেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো রেসিপিটা আমার হয়ে এসেছে। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। এটা